তিনি নেই, তবু তিনি আছেন। ভাঙড়ের সর্বত্রই তার অদৃশ্য উপস্থিতি। দল থেকে বহিষ্কৃত হলেও দাপটে কমতি হয়েছে এমন চিহ্ন কোথাও নেই। তিনি আরাবুল ইসলাম, কিছুদিন আগে পর্যন্ত তৃণমূলের তাজা নেতা, ভাঙড় কাণ্ডের পর দল থেকে বহিষ্কৃত। কিন্তু এখনো তিনি ভাঙড় ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি। নিয়ম করে পঞ্চায়েত অফিসে যান আসেন। রোজকার সেই রুটিন এদিক ওদিক হয়নি মঙ্গলবারও, তবে ক্যামেরায় ধরা যায়নি তাকে। আরাবুল ইসলাম ভাঙড় ২ পঞ্চায়েত সমিতির সভাপতি। তিনি এই মুহূর্তে দল থেকে বিতাড়িত, কিন্তু তিনি পঞ্চায়েত সমিতির যে সমস্ত কাজকর্ম আছে সেই সমস্ত কাজকর্ম করতেই আসেন। এদিনও তিনি এসেছিলেন পঞ্চায়েত সমিতির কাজকর্ম করতেই। দল থেকে বহিষ্কৃত তো কি? সূত্রের খবর, পঞ্চায়েত সমিতির সভাপতি পদকে সামনে রেখেই এখনো ভাঙড়ে অব্যাহত আরাবুল ইসলামের দাপট। তাঁর নির্দেশে ভাঙড় মহাবিদ্যালয়ের পড়ুয়াদের পাঠানো হয়েছিল সল্টলেকে আলিয়া বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে, যেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং। শুধু কি তাই, ক্যানিংয়ে যুব তৃণমূলের আসন্ন অনুষ্ঠানেও তিনি লোক পাঠাবেন বলে সূত্রের খবর। বিরোধীদের অভিযোগ, পরপর সংঘর্ষ, গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনায় তীব্র সমালোচনার মুখে বহিষ্কার করতে হলেও তৃণমূলে আরাবুলের গুরুত্ব এক ফোঁটাও কমেনি। দলে না থাকলেও বকলমের দলেরই কাজকর্ম চালিয়ে যাচ্ছেন ভাঙড়ের এই দাপুটে নেতা। এবিপি আনন্দ স্টুডিওয়ে এসে এই অভিযোগ করেন ভাঙড় কাণ্ডে নিহত রমেশ ঘোষালের ভাগ্নেও। আরাবুল এখনো পর্যন্ত জেলে বসে না, নামে বহিষ্কৃত করলেও বহিষ্কৃত করেও কোনো তাদের লাভ নেই, কারণ সাজা না হলে কোনো লাভ। বহিষ্কৃত পার্টিকে ওটা পার্টিতে এমনি থু দিয়ে রেখেছে। আরাবুলের চক্রান্তে পুলিশ এরকম আটকে রাখছে, এরা আরাবুলের ভেতরে যুক্ত আছে, ও থেকেই সব কিছু হচ্ছে। না থেকেও আছেন বহাল তবিয়তে, তাই বহিষ্কারকে নিছক আইওয়াশ ছাড়া আর কিছুই বলতে রাজি নয় বিরোধীরা। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।